বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে যে আমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী যে আমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে যে পিএইচডি জন্য। যেহেতু আমাদের পরীক্ষার আর মাত্র 1 মাস আছে, তাহলে আমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে আমাদের বইয়ের সেই সিলেবাস অনুযায়ী তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো অ্যাসাইনমেন্ট অনুপাতে তোমরা এই 1 মাস বাড়িতে তৈরি করে রাখবে। যেহেতু তোমাদের পিএইতে তোমরা একটি ভালো মার্ক দিতে 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 পারা যায় আর কি। তো আমাদেরকে এক্সপিরিয়েন্স 1 এই ড্রিম স্কুলের মধ্যে কি শিখতে হবে? আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে 1.8। আমাদেরকে 1.8 আমাদের বইয়ের যে অ্যাক্টিভিটি আছে ওই অ্যাক্টিভিটিটা তোমাদেরকে দিতে হবে। এখানে বলছে দ্য টিচার ফেয়ার বোথ অবজার্ভ দ্য স্টুডেন্ট প্র্যাকটিস অফ ডেমোক্রেটিক স্কেল স্টুডেন্ট এবিলিটি টু লিসেন টু আদার attentively respect other opinions and response logically drawing a classroom discussion। তো আমাদের এই অ্যাক্টিভিটিটা সাধারণত আমাদের এই ক্লাসে নেওয়াটা সবচেয়ে বেটার ছিল, বাট আমরা এখন কি করব, তো যেহেতু আমাদের বাড়িতে একটা মাস সময় আছে, আমরা বাড়িতে চেষ্টা করব যে অ্যাক্টিভিটি 1.8 আমাদের বই কি বলা হয়েছে দেখি। অ্যাক্টিভিটি 1.8 আমাদেরকে বলছে যে আমাদের ড্রিম স্কুল সম্পর্কে কিছু বলার জন্য। হয়তো দেখি আমরা অ্যাক্টিভিটি এই যে 1.8 এখানে বলছে নিচের বাবুলগুলো ওরিনের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ে। এখন তোমার স্বপ্নের বিদ্যালয়ের উপর একটি পোস্টার অঙ্কন বা নকশা করা তোমার শ্রেণীতে বা বিদ্যালয়ে উপস্থাপন করো। এখানে ওরিনের স্বপ্ন হচ্ছে আই এম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল। সে কিং মানে রাজা স্কুলে ভর্তি হওয়া তার স্বপ্ন। মাই ড্রিম স্কুল ইজ এ প্লেস অফ ফান। তার ড্রিম স্কুলের মধ্যে তার জায়গাটা খুব সুন্দর এবং মজাদার হতে হবে। মাই ড্রিম স্কুল ইজ স্পিকিউজ টু রান অ্যারাউন্ড, মানে খুব সুন্দর একটি মাঠ থাকতে হবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল, তো তার ড্রিম স্কুলে অনেক বন্ধু থাকতে হবে। তো ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব গিভিং ভিলু টু ডিসক্রাইব ইউর ড্রিম স্কুল। তো তোমার স্বপ্নের বিদ্যালয় কেমন হতে পারে, তারা কতগুলো কি অ্যাক্টিভিটি মানে কতগুলো কাজ দিয়ে দিয়েছে, এই কাজ অনুযায়ী তুমি এখানে কিছু ওয়ার্ড বসিয়ে তুমি করতে পারো। তো তোমাদের জন্য আমি একটা করে রেখেছি, দেখো। মাই ড্রিম স্কুল, দ্য নেম অফ ইউর ড্রিম স্কুল হচ্ছে ফিউচার ইনভেটর্স একাডেমি, মানে ভবিষ্যৎ উদ্ভাবক একাডেমি। তারপরে বলছে যে ক্লাসরুম অফ ইউর ড্রিম স্কুল, যে আমাদের 2 নাম্বার পয়েন্ট দিয়েছে যে আমাদের ক্লাসরুমটা কেমন হবে। আমাদের ক্লাসরুমটা হবে the classroom are spacious with large windows and natural light. Each room is equipped with smart board and comfortable seating. শ্রেণীকক্ষগুলো প্রশস্ত বড় জানালা রয়েছে প্রাকৃতিক আলো পাওয়ার জন্য। প্রতিটি কক্ষ স্মার্ট বোর্ড এবং আরামদায়ক আসন সজ্জিত। মানে তোমার শ্রেণীকক্ষে স্মার্ট বোর্ড থাকবে এবং প্রকৃতির আলো তুমি সুন্দরভাবে ক্লাস করবা। এটা হচ্ছে তোমাদের ক্লাসরুম ড্রিম স্কুলের। তো আমাদের এখানে বলা হয়েছে যে টিচার অফ ইউর ড্রিম স্কুল, আমার ড্রিম স্কুলের মধ্যে শিক্ষকগুলো কেমন হবে। তো দ্য টিচার আর ফ্রেন্ডলি, নলেজেবল অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প। দে ইউজ ইনোভেটিভ টিচিং মেথড টু মেক লার্নিং এনজয়েবল। শিক্ষকরা বন্ধুত্বপূর্ণ, জ্ঞানী এবং সবসময় সাহায্য করতে প্রস্তুত। তারা শিক্ষাকে আনন্দদায়ক করার জন্য উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করবে। তো তোমার ড্রিম স্কুলের মধ্যে তোমাদের শিক্ষক এমন হওয়ার প্রয়োজন। তো আমাদের আবার হচ্ছে ক্লাস ফ্রেন্ড অফ ইউর ড্রিম স্কুল, তোমার ড্রিম স্কুলে তোমার বন্ধু কেমন থাকবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ড ইন মাই ড্রিম স্কুল, উই সাপোর্ট ইচ আদার অ্যান্ড ওয়ার্ক টুগেদার অন প্রজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো আমার স্বপ্নের বিদ্যালয়ে আমার অনেক বন্ধু থাকবে, মানে বন্ধু আছে, আমরা একে অপরকে সমর্থন করি এবং প্রকল্প কার্যকলাপে একসাথে কাজ করি। তো তোমার বিদ্যালয়ের ফান অ্যাক্টিভিটি মানে ইউর ড্রিম স্কুলের মধ্যে আর কি থাকতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের ড্রিম স্কুল হ্যাজ এ ভেরিয়াস ফান অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ সাপোর্ট স্পোর্টস, মিউজিক, ড্যান্স অ্যান্ড আর্ট। উই হ্যাভ এ প্লেগ্রাউন্ড, মিউজিক রুম অ্যান্ড আর্ট স্টুডিও। আমার স্বপ্ন বিদ্যালয়ে বিভিন্ন মজার কার্যক্রম রয়েছে, যেমন খেলাধুলা, সঙ্গীত, নাচ এবং শিল্প। আমাদের একটি খেলার মাঠ, সঙ্গীত কক্ষ, শিল্প স্টুডিও আছে। তো তোমার ফ্যাকাল্টি থাকবে কিরকম তোমার ড্রিম স্কুলের মধ্যে?
The school has excellent faculties including a well-stocked library, a clean and hygienic canteen, science labs and a comfortable lab. স্কুলটি অসাধারণ সুবিধা রয়েছে, যেমন একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর ক্যান্টিন, বিজ্ঞান ল্যাব, একটি কম্পিউটার ল্যাব থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে তোমাদের ড্রিম স্কুল সম্পর্কে বর্ণনা দিতে পারো। তো আমাদের এই ড্রিম স্কুল আমরা এইভাবে বর্ণনা দিলে আমাদের সাধারণত তোমাদেরকে ভালো মার্ক দিবে তোমাদের টিচার। তো আশা করি তোমরা এই সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমাদের অ্যাসাইনমেন্ট আরেকটার মধ্যে চলে যায়। এখানে আমাদেরকে অ্যাসাইনমেন্ট বলছে 2.6. The teacher examines the learner's script after the first checking to see whether the learners can identify the root word and use the affixation in their writing. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাফিক্স প্রিফিক্স যখন পড়াইছিলাম তখন আমরা ওই জায়গার মধ্যে রুট ওয়ার্ড দেখেছি। আমরা ওই রুট ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব এবং আমাদের অ্যাক্টিভিটি 2.6 যেটা আছে ওইটা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাস সমাধান করব। তো আমাদের এখানে 2.6 কি বলা হয়েছে, ওয়ার্ক ইন এ গ্রুপ, মানে তোমরা গ্রুপে কাজ করার জন্য, যেহেতু তোমরা বাড়িতে আছো তোমরা এখন এককভাবে কাজটা করে নিবা। রাইট দ্য শর্ট টেক্সট, মানে একটি ছোট গল্প লিখবো 15 থেকে 20 সেন্টেন্সের ভিতরে। অ্যাবাউট সামওয়ান, যে কেউ হতে পারে, যেমন তোমার মা, বাবা, মা, শিক্ষক, বোন, ভাই, বই, কবিতা, যে কোনো সম্পর্কে। আর সামথিং, বুক, গিফট, মুভি, পোয়েম, পিকচার, এইগুলা। দ্যাট ইন্সপায়ার ইউ মোস্ট টু ফুলফিল ওয়ান অফ ইউর ড্রিম, তোমার যার অনুপ্রেরণায় তোমার স্বপ্ন ফুলফিল হইতেছে তার সম্পর্কে। টু রাইট ইউর টেক্সট ইউ ক্যান use the affixation tree. Also you can use any root or root word, prefix or suffix of your own. Later underline all the root or root word, prefix or suffix. Use it in your writing. Finally present it to the whole class. তো তুমি সাধারণত একটা অনুচ্ছেদ লিখতে হবে, এখানের মধ্যে আমরা সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করতে হবে, এবং সাফিক্স প্রিফিক্স যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি সেগুলো আমরা নিচে আন্ডারলাইন বা পরবর্তী দেওয়া লিখে দিতে হবে। তো তোমাদের জন্য আমি সাধারণত আরেকটি নোট করে রেখেছি। তো এটা নোট করার জন্য আমরা সাধারণত আমাদের এই যে নোটে চলে যাই। এখানে আমাদেরকে সাধারণত কি বলছে, মাই মাদার, মানে আমার মা, ইন্সপিরেশন মি মোস্ট টু ফুলফিল মাই ড্রিম টু বিকামিং সাকসেসফুল রাইটার। She has always been my biggest support and constant source of motivation from a young age. She nurtured my love for books and encouraged me to read widely. Her own life story is one of determination and perseverance. Despite facing numerous challenges, she never success to defeat. Instead, she transformed each obstacle into an opportunity for growth. Her unwavering belief in my abilities empowers me to push beyond my limit and strive for excellence. Whenever I doubt myself, she reminds me of my strength and capability. Her endless patience and supportive nature are invaluable to me. She taught me that success is not just about talent but also about hard work and dedication. Her resilience is a powerful example of what it means to pursue on dream with passion and purpose. The lessons I have learned from my mother are immense. She is the inspiration behind my dream to write stories that touch people's lives every day. I strive to make her proud and to embody that values she has instilled in me. Her influence is everlasting and I am eternally grateful for her guidance and encouragement. তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানের মধ্যে সাধারণত মূল শব্দগুলো কি, সাফিক্সগুলো কি, প্রিফিক্সগুলো কি। তো আমরা মূল শব্দ রুট ওয়ার্ড আমরা যদি সাধারণত জানি মূল শব্দ সাপোর্ট, মোটিভেট, ডিটারমাইন,
পারসেভার, ডিপেট, ট্রান্সফর্ম, তারপর হচ্ছে অপরচুনিটি, বিলিভ, অ্যাভেল, এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে রুট ওয়ার্ড। এগুলো হচ্ছে আমাদের সব রুট ওয়ার্ড, মূল শব্দ। আর প্রিফিক্স হচ্ছে যে সাকসেসফুল, দেখো আমাদের পরে যে শব্দটা বসতে পেরেছে এটা হচ্ছে প্রিফিক্স। বিগেস্ট, 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 এটা হচ্ছে আমাদের প্রিফিক্স। এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিফিক্স। তো আমরা এবার সাফিক্সের ওয়ার্ডগুলো দেখি। সাফিক্স হচ্ছে মোটিভেশন, ডিটারমিনেশন, পারসেভারেন্স, ট্রান্সফরমেট, অপরচুনিটি, এম্পাওয়ার্স, এই যে যেগুলো পরবর্তীতে কি অ্যাডজাস্ট হয়েছে এগুলো হচ্ছে কি সাফিক্স। তো আমরা সাধারণত একটি গল্প থেকে সাফিক্স, প্রিফিক্স এবং রুট ওয়ার্ড মূল শব্দ বের করতে পারলাম। তো এইভাবে তোমরা একটি কি অনুচ্ছেদ লিখতে হবে, তারপর মূল শব্দ বের করে নিতে হবে, এবং তোমরা তোমাদের অ্যাক্টিভিটি যেহেতু এটা ফ্রি, তোমরা খাতায় নোট করে রাখবে, অ্যাসাইনমেন্ট হিসেবে তাদেরকে জমা দিলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নাম্বার পাবা। তো আমরা আরেকটি অ্যাক্টিভিটি দেখি। আরেকটা অ্যাক্টিভিটি কি? আরেকটা অ্যাক্টিভিটি আমাদের আছে 2.10-এ। এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম, এই অধ্যায় থেকে আমরা সিনোনিম শিখলাম, অ্যান্টোনিম শিখলাম। অধ্যায়টা আমাদের পড়ানো হয়েছে, দেখো প্রিফিক্স, সাফিক্স পড়ানো হয়েছে। তো এইখান থেকে আমাদেরকে বলছে নাও প্রিপেয়ার এ পোস্টার ইন গ্রুপ 5, 6 উইথ অল দ্য ওয়ার্ড উই হ্যাভ লার্ন ফ্রম দিস ইউনিট। এই ইউনিট থেকে আমরা 5টি 6টি সেন্টেন্স খুঁজে বের করব। রাইট দেয়ার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, তারপর আমরা সমার্থক শব্দ, বিপরীত শব্দ লিখবো। ফাইনালি হ্যাং অন দ্য ওয়াল ফর আদার্স টু লার্ন, পরবর্তীতে আমরা সবার সামনে এটা পড়াশোনা করে পড়িয়ে সবাইকে শোনাবো। তো আমরা সাধারণত আরেকটি তোমাদেরকে এভাবে তৈরি করে রেখেছি, সেটি হচ্ছে দেখো পোস্টার ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ইংরেজি এবং বাংলা। দেখো এখানে আমরা সাধারণত জানি হ্যাপি হচ্ছে সুখী, আর প্রিফিক্স আনহ্যাপি মানে অ্যান্টোনিম। আনহ্যাপি মানে আনহ্যাপি কারণ হচ্ছে যে সুখীর পরিবর্তে দুঃখী, এখানে আন পরিবর্তিত হয়েছে, এই কারণে আনহ্যাপির সাথে সর্বপ্রথম ব্যবহার হয়েছে, এই কারণে এটা কি হয়েছে প্রিফিক্স। আর সিনোনিম সমার্থক শব্দ হচ্ছে জয়ফুল, আনন্দ, কন্টেন্ট, সন্তুষ্ট, কেয়ারফুল, উজ্জ্বল। তো এইখানের মধ্যে সব হচ্ছে সমার্থক শব্দ, এই হ্যাপির সমার্থক শব্দ। এবার এখানে আবার হচ্ছে প্রিফিক্স ইনচার্ট, তারপর হচ্ছে ইনসার্ট হচ্ছে তোমার প্রবেশ করানো, আর রিমুভ হচ্ছে অপসারণ করা, ফিঙ্ক হচ্ছে চয়ন করা, টাইম হচ্ছে টান, অ্যাকোয়ার হচ্ছে প্রকাশিত হওয়া। এখানে আবার ডিশ, প্রিফিক্স হচ্ছে ডিশ। অ্যান্টোনিম শব্দ হচ্ছে ডিসপেয়ার, মানে প্রিফিক্স শব্দ ডিসপেয়ার দিয়ে আমরা অদৃশ্য হওয়া। এর সমার্থক শব্দ হচ্ছে শো, দেখানো, আর হচ্ছে ইমার্জ, উদ্বুদ্ধ হওয়া। ম্যাটেরিয়াল হচ্ছে সাকার হওয়া। ফেয়ার হচ্ছে ন্যায্য। এরপরে হচ্ছে আবার প্রিফিক্স ইউএন দিয়া আনফেয়ার, অন্যান্য। তো আনফেয়ার, অন্যান্য আমরা সমার্থক শব্দ হচ্ছে তোমার জাস্ট, ন্যায়সঙ্গত, ইকুয়ালিটি, ইকুয়াল, সাম্য, তার হচ্ছে ইম্পার্টিয়াল, নিরপেক্ষ। এরপর 5 নম্বর হচ্ছে অবিহত্য, মান্য করা। তো এটার প্রিফিক্স হচ্ছে ডিসি, অমান্য করা। তো অমান্য করা আমরা এখন এর সমার্থক শব্দ যেহেতু আমাদের এখানে বলছে যে বিপরীত শব্দ সমার্থক শব্দ লেখার জন্য, তো অবিহত মান্য করা এর প্রিফিক্স ডিস অমান্য করা, আর সমার্থক শব্দ হচ্ছে কমপ্লাই, মেনে চলা, ফলো, অনুসরণ করা, এটা হওয়ার অর্থ অটল থাকা। এর পরবর্তী রেসপন্সিবল, দায়িত্বশীল। এখানে রেসপন্সিবল প্রিফিক্স এল আর যুক্ত করলে আমরা পাই ইরেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীনতা। এরপর অ্যান্টোনিম হচ্ছে অ্যাকাউন্টেবল, জবাবদিহি, রিলেয়েবল, বিশ্বাসযোগ্য। তারপর ট্রাস্টওয়ার্থি, বিশ্বস্ত। এরপরে 7 নাম্বার ওয়ার্ড হচ্ছে রেজার্ট, মানে সম্মান। এর প্রিফিক্স হচ্ছে ডিসরেজার্ট, অপেক্ষা করা, রেসপেক্ট, সম্মান করা, কনসিডার, বিবেচনা করা। তারপর এটা হচ্ছে সেট হচ্ছে দুঃখিত, আমাদের এর বিপরীত শব্দ হচ্ছে আনসেট। আর সমার্থক শব্দ আনহ্যাপি, দুঃখী। তারপরে আর আমাদের এখানে 5 থেকে 6টি ওয়ার্ড দিয়ে বলতেছে যে সাফিক্স ব্যবহার করে সিনোনিম, অ্যান্টোনিম ব্যবহার করা। তো আমরা এখানে কয়টি শব্দ ব্যবহার করেছি? 8টি শব্দ। একটা হচ্ছে হ্যাপি, সুখী। হ্যাপি অর্থ
সুখী। আর 2 নাম্বারটা হচ্ছে তোমার প্লাগ। প্লাগ অর্থ তুলে ফেলা। এরপর হচ্ছে অ্যাপিয়ার অর্থ প্রকাশিত হওয়া। এরপর হচ্ছে ফেয়ার অর্থ ন্যায্য। তারপরে বলতে দিয়ে আমাদের অবিহত্য মান্য করা। তার পরবর্তীতে হচ্ছে যে রেসপন্সিবল অর্থ দায়িত্বশীল, রেজার্ট অর্থ সম্মান, স্যাড অর্থ দুঃখিত। এগুলা ওয়ার্ড দিয়ে আমরা সাফিক্স ব্যবহার করে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তৈরি করছি। তো আশা করি তোমরা সবাই ক্লাসটা পেয়ে উপকৃত হয়েছে। সবার